দর্শক বন্ধুরা, ছাদে পেঁয়াজের চাষ করা কিন্তু খুবই সহজ। দেখুন ভিউয়ার্স, আমি ছাদে ড্রামের ভেতরে এবং টবের ভেতরে 3 মাস আগে পেঁয়াজের চারা রোপণ করেছিলাম। তার ফলাফল এখন আপনারা স্বচক্ষেই দেখতে পাচ্ছেন। আমি পেঁয়াজের চারা রোপণের জন্য আলাদা কোনো পাত্র ব্যবহার করিনি। আগে থেকেই আমার হাফ ড্রাম এবং জিও ব্যাগের মধ্যে যে গাছগুলো লাগানো ছিল সেই গাছের গোড়াই কিন্তু আমি পেঁয়াজের চারা রোপণ করেছিলাম। এবং এই পেঁয়াজের জন্য আমি কিন্তু কোনো সার বা কীটনাশক ব্যবহার করিনি। আমি শুধু কোনো মতোভাবে পেঁয়াজের চারা রোপণ করেছিলাম, ব্যাস, তাতেই কেল্লা ফতে। দর্শক বন্ধুরা দেখুন, পেঁয়াজের সাইজগুলো কি বিশাল বিশাল। মাত্র 7-8টি হাফ ড্রাম থেকেই কিন্তু আমি 5 কেজির ওপরে পেঁয়াজ সংগ্রহ করেছি। এই হাফ ড্রামগুলোতে কিন্তু আগে থেকেই আম, লিচু, কাঁঠাল এবং অন্যান্য গাছ লাগানো ছিল এবং তার গোড়ায় আমি বেগুনের চারা, টমেটোর চারা এগুলো লাগিয়েছিলাম এবং তারপরে অল্প কিছু পেঁয়াজের চারা রোপণ করি। তাতেই অনেক ভালো ফলন দিয়েছে আল্লাহ তাআলা। আমি এখানে শুধু কিছু জৈব সার ব্যবহার করি মাঝে মাঝে, তাছাড়া কোনো রাসায়নিক সার বা কীটনাশক কখনোই ব্যবহার করি না। দেখুন ভিউয়ার্স, পেঁয়াজগুলো কিন্তু একেবারে অর্গানিক এবং টাটকা। এখানে দেখুন দর্শক মণ্ডলী, আমি ড্রাগন গাছের ড্রামের নিচেই কিন্তু এই পেঁয়াজের চারা রোপণ করেছিলাম খুব কষ্টে, কারণ ড্রাগন গাছের যে কাঁটা, এতে হাতে ফোটার সম্ভাবনা রয়েছে এবং যাতে খুবই যন্ত্রণা হয়। এ কারণে আমি শুধু অল্প কয়েকটি পেঁয়াজের চারা কোনো মতো মাটির মধ্যে পুঁতে রেখেছিলাম। তাতেই দেখুন কত সুন্দর ফলন হয়েছে। এবং ওই একই ড্রামে দেখুন বেগুনের চারা এবং টমেটোর চারাও কিন্তু লাগানো রয়েছে। অর্থাৎ অল্প একটু জায়গা, এখানে গাছের ঘনত্ব কিন্তু খুব বেশি। অর্থাৎ একটি ড্রামে অনেক গাছ লাগিয়ে ঘন হয়ে গিয়েছে, তারপরেও প্রত্যেকটা গাছই কিন্তু খুব ভালো ফলন দিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আর একটা কথাও আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই পেঁয়াজের চারার দাম কেমন। হ্যাঁ বন্ধুরা, আমি মাত্র 20 টাকা দিয়ে 100 পিস পেঁয়াজের চারা ক্রয় করেছিলাম এবং সেগুলোই এখানে রোপণ করেছিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে পেঁয়াজের চারার দাম অনেক কম। দেখুন বন্ধুরা, ওই ড্রাম থেকে কিন্তু একের পর এক পেঁয়াজ আমি আহরণ করেই যাচ্ছি। অনেকগুলো পেঁয়াজ গাছ হয়েছে এর মধ্যে। এখন আমি আঁচড়া দিয়ে এক এক করে সবগুলো তুলে ফেলছি। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু দেখলেন যে অল্প একটু জায়গা থাকলেই সেখান থেকেই আপনারা অনেক রকম ফসল আহরণ করতে পারেন অল্প সময়ের মধ্যে।